আইমনি, ওঠো, মিউজিয়ামে যেতে হবে না? গুড মর্নিং। আব্বু, 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 মিউজিয়াম 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 মিস হয়ে যাবে কিন্তু। আজকে সবাই রেডি হয়ে আসতেছে, তোমাকে এখন উঠতে হবে। হ্যালো, গুড মর্নিং আহিমনি। আহিমন আহিমনিকে উঠাতে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় আজকে দেখতে পাবেন। আহিমনি, এক্সকিউজ মি। মিউজিয়াম মিউজিয়াম মিউজিয়াম। আহিমনি, মিউজিয়াম মিস হয়ে যাবে, উঠো। গেট আপ, গেট আপ প্লিজ, ওঠো বাবা। অনেক কষ্টে চোখ মেলেছে আমার কন্যা। এবার তার হচ্ছে স্পা থেরাপি চলছে। মুখে একটু ক্রিম দিয়ে দেওয়া, ফ্রেশ করে দেওয়া, এবং সে বলছে তার অনেক শীত লাগছে, এই জন্য কম্বলও গায়ে দিয়ে দেওয়া হয়েছে। কত আরাম। এবার হচ্ছে একদম ও হেলান দিয়ে আছে, ওকে আবার খাইয়ে দিতে হবে। যতটুকু খাইতে পারে আর কি, ও তো খেতেই পারে না। মাম্মি কোথায় যাবে আজকে? গুড মর্নিং ফ্রম কানাডা। আমরা এখন যাচ্ছি স্কুলে আজকে সরাসরি ক্লাস হবে না, আমরা সরাসরি চলে যাব কোথায়? আহিয়াত? না, আমি যাব না, আহিয়াত যাবে। জন ওয়াল্টার হিস্ট্রি মিউজিয়ামে যাবে আহিয়াত। আহিয়াত, তুমি কি কি দেখবে এগুলো কিন্তু এসে আমাকে বলবে, ঠিক আছে? যে কি কি দেখেছো তুমি, ওকে? এই যে আমাদের পুকি আহিয়াত। এই যে একটা বার্ড উড়ে গেল। এখানে লিখেছে প্লিজ কিপ পেটস অফ গ্রাস। এদিকে আসো। বলেছে যে ডগগুলোকে এই ঘাসের উপরে না নিয়ে যাওয়ার জন্য, রাস্তা ব্যবহার করার জন্য এটা বলেছে। ঘাসের মধ্যে যে ডগ পুপি করে না, এই জন্য। হ্যাঁ, যেখানে লিখে দিচ্ছে প্লিজ কিপ পেটস অফ গ্রাস, থ্যাংক ইউ, এটা লিখে দিচ্ছে। আমরা স্কুলের কাছাকাছি চলে আসছি। এখনো বাস দেখা যাচ্ছে না। ও না, বাস আসছে তো আহিয়াত, ওই যে বাস। ওই যে আহিয়াত দেখো, এই বাসেই তোমরা যাবে, ঠিক আছে? ওই বাসেই তোমরা যাবে, ওই যে বাস। যারা রেডি হচ্ছে, এখন যাবে সবাই। বাই বাই বাই। আপেল গাছের ফুল দেখেছেন কখনো? এই হচ্ছে আপেল গাছের ফুল। চমৎকার না? অনেক সুন্দর, অনেকটা চেরি ফুলের মতোই দেখতে। এটা হচ্ছে একটা আপেল গাছ। আহিয়াত জন ওয়াল্টার হিস্ট্রি মিউজিয়াম থেকে স্কুলে আসবে, ইভেন সব বাচ্চারাই স্কুলে আসবে। আসার পর এখান থেকে কেউ বাসায় চলে যাবে এবং কেউ ডে কেয়ারে চলে যাবে। তো আহিয়াত এখান থেকে ডে কেয়ারে চলে যাবে। সো ইন দ্য মিন টাইম আমাদের অনেক কাজ আছে, সেগুলো আমরা এগিয়ে রাখার চেষ্টা করব, এবং আহিয়াতকে আবার ঠিক টাইম মতো ডে কেয়ার থেকে পিক করতে হবে। সো আমি আহিয়াতের টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদেরকে আসতে হবে কি না, কারণ এখানে একটা ট্রানজিশনের বিষয় আছে। জন ওয়াল্টার হিস্ট্রি মিউজিয়াম থেকে ফেরার পর তাদের একটা ট্রানজিশন একটা বিষয় আছে, যে তারপরে আবার ডে কেয়ারের বাসে উঠিয়ে দিতে হবে কিনা। বাট ওরা বললো যে না, দরকার নেই, এখান থেকেই তারা হচ্ছে ডে কেয়ারের বাসে তারাই তুলে দিবে। সো নো চিন্তা, আমরা এখন বাসায় যাই। আজকে প্রচন্ড বাতাস, আকাশ একদম মেঘলা, এমন ওয়েদারে কি জবে আসতে ইচ্ছা করে? তারপরও জবে আসতে হবে। এই যে রাস্তার পাশের ফুলগুলো দেখে আমি প্রচন্ড বিমোহিত হই। আমি মনে করি যে যারা জব করে সবারই একই অবস্থা, মাঝে মাঝে এমন ওয়েদারে বাসা থেকে আসতে ইচ্ছা করে না, তারপরও আসতে হয়। এটাই জীবনের ট্র্যাকে আপনাকে থাকতে হবে আর কি। আজকে একটু ইচ্ছা হচ্ছিল না বাসা থেকে আসতে, তারপর আসতে হলো। জব যেতে হবে। তো আমি আবার একটু আগেই এসছি, বেশ কিছুটা আগে, 40 মিনিট আগে এসছি, বিকজ আমি একটু ওয়ালমার্টে যাব।
আহিয়াত কিছু খাবার খাই যেগুলো আবার ওয়ালমার্ট ছাড়া পাওয়া যায় না আর কি। তো আমার বাসার কাছে ওয়ালমার্ট না, বাট আমার জব লোকেশনের কাছে। যেহেতু আমি এদিকে আসি, সো আরিফকে আর এক্সট্রা করে আমি প্রেশার দিতে চাই না। আসলে দুজনে মিলেমিশে কাজ করলে একটু সুবিধা হয় আর কি লাইফে। সো এখন ওয়ালমার্টে যাব আহিয়াতের। আসলে আহিয়াত সকালে কিছুই খেতে চায় না, ওই একটা কিছু খাবার থাকলে একটু খাই আর কি। সো চলেন তাহলে ওয়ালমার্টে যাই। উপর থেকে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাতাস থাকলেও বৃষ্টি পড়লে অনেক বেশি ঠান্ডা না, মডারেট ঠান্ডা আর কি। পথের দুই পাশ বেয়ে হচ্ছে এরকম ফ্লাওয়ার, অসম্ভব সুন্দর দেখতে আসলে, তাই না? চারিদিকে এরকম মানে হলুদ গালিচা, সবুজের মাঝে হলুদ, অনেক সুন্দর লাগে দেখতে আসলে। যে ওয়ালমার্টের কাছে চলে এসেছি। ওয়ালমার্টের কাছে আসতে এই যে সুন্দর ফুলগুলো অনেক ভালো লাগে দেখতে। এই ফ্লাওয়ারগুলো পাশে এরকম ফ্লাওয়ার থাকে। আমি এশিয়ান কর্নার লুক করছি। আহিয়াতের ওই জিনিসগুলো এশিয়ান কর্নারে পাওয়া যায়। এশিয়ান কর্নারটা কোন দিকে একটু ভুলে গেলাম। আচ্ছা দেখতে হবে, এই পাশেই, বাট কোন শেলফে। নো, এশিয়ান কর্নারে চলে এসেছি। এদিকে সব খাবারই হচ্ছে এশিয়ান আসলে। তো আমার মেয়ে আসলে একটা কার্ড দিয়ে তৈরি একটা ক্রিস্প খাই। ক্রিস্পটা নিব, এটা আহিয়াতকে দিই, আমরাও খাই। এটার অ্যারাউন্ড 1000 টাকার মতো আর কি বাংলাদেশি প্রাইসে। তো বাসাটা প্রায় শেষ হয়ে গেছে, একটা নিই। কেনাকাটা শেষ। সো এখন আমি আমার জবে চলে যাব। সো বাই ফ্রম মি। হোপ সো আহিয়াতের পাপা আপনাদের সাথে থাকবে। আজকে ওয়েদারটা একদমই ভিন্ন, একদমই। আমি সোফার এখন এই ফ্লাওয়ারগুলোর নাম জানি না, বাট এগুলো এত সুন্দর, খুবই প্রিটি। আমি জানি না এগুলোর নাম কি, বাট খুবই সুন্দর। আর সবগুলো ফ্লাওয়ারই অনেক স্মেইলি। বাতাসে ফ্লাওয়ারগুলো নড়ছে, উপরে টিপটাপ বৃষ্টি পড়ছে। হাও, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। আচার মতো মনে হয়, কিন্তু আসলে সফট, তুলতুলে। আশেপাশে অনেকগুলো গাছ আছে, এই যে এটাও সেম। আমি এখন আহিয়াতের ডে কেয়ারে। আহিয়াত যেটা করে প্রতিবারই হচ্ছে তার টিফিন বক্স ভুলে যায়, তার সিপার ভুলে যায়। সে আবার আনতে গেছে, আমি ওয়েট করছি আহিয়াতের জন্য। ইভেন সে জুতো চেঞ্জ করতেও ভুলে গেছে। এখানে তো ইনডোরের জন্য ইনডোর শুজ থাকে, আউটডোরের জন্য আউটডোর শুজ থাকে। সো ম্যাক্সিমাম টাইম সে যেটা করে যে ইনডোর শুজ পরেই চলে আসে। আজকেও সেটা করেছিল। আমি আবার পাঠালাম। ওই যে তোমার মাম্মির জন্য সব কার্ড বানাচ্ছ, আমার জন্য কোনো কার্ড বানাবে না মাম্মি? বাবা হ্যাঁ, কিন্তু বাবা জুনে আমি মেক করব তোমার জন্য। ওই ফাদার্স ডে তে বানাবা? হ্যাঁ। ওকে, আই এম ট্রাইং টু। থ্যাঙ্কস। ফাদার্স ডে টা পরে কালকে। ওকে, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ইয়া। আচ্ছা, ফাদার্স ডে তো আমাকে WhatsApp কার্ড দিতে হবে। আজকে কেমন মজা করেছো তুমি? ফান। চেরি ব্লসমের সময় এই যে রাস্তার পাশে দেখা যাচ্ছে, এখানেও চেরি গাছ, একটু সামনে আরেকটা আছে। এরকম অনেকের বাসার সামনেই দু একটা চেরি ফুলের গাছ আছে আর কি। বাট প্রবলেম হচ্ছে এটা খুবই ক্ষণস্থায়ী, মাত্র 1 থেকে 2 সপ্তাহের মতো থাকে আর কি, তারপরে আবার ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এই স্বল্প সময়ের জন্য এসেও মানুষের মনে জায়গা করে নিয়েছে এই চেরি ফুল। এতটা সৌন্দর্য নিয়ে এরা অবস্থান করে যে সবাই এই চেরি ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে এখানে কিছু মেমোরি ক্রিয়েট করতে যায়। যেমনটা আমরা গিয়েছিলাম গতদিন এবং এর আগেও গিয়েছিলাম। সো যে কয়দিন চেরি ফুল আছে সেই কয়দিনই আসলে আমরা সবাই এটা খুবই ভালোভাবে সেলিব্রেট করে নেই। শীতপ্রধান দেশ হওয়ার কারণে এই সৌন্দর্যের মূল্য অনেক বেশি এখানে। ওহ, কানাডার আকাশ এত সুন্দর, চমৎকার। সাদা শুভ্র মেঘ, নীল আকাশ, সুন্দর একটা দিন। আমরা নো ফ্রিলসে আসলাম, কিছু শপিং করতে হবে। এই যে আমাদের লিটল শপার। হুইচ ফ্রুটস ডু ইউ লাইক আইমনি?
watermelon. No watermelon. You don't like this. Let's see a red one. মাম্মি শোনো, এখন তুমি আমাকে একটু স্টোরি বলো। স্টোরিটা হচ্ছে না শোনো, আচ্ছা শোনো, তুমি আমাকে একটু বলো তুমি কি দেখেছো রান্না। তুমি বলো আগে। আব্বু আমার কথা একটু শোনো প্লিজ, আমার কথা একটু শোনো প্লিজ প্লিজ প্লিজ। জন ওয়াল্টার মিউজিয়ামে কি দেখেছো তুমি একটু বলবে প্লিজ? সবাই শুনবে তোমার কাছ থেকে শুনতে চাই সবাই। তো জাহিয়াত কোথায় গেছিলেন? হোম বুঝতে পারলাম না তো, একটু ভালো করে বলো। আচ্ছা ভালো করে বলো, সেটা কি ছিল? কিংসের যে কি যেন বললা, যে কিংস হাউস ছিল না কি যেন বললা? ড্রেস আপ রুমে এন্ড দুটো টয়স ছিল আর কিছু না। আচ্ছা তোমরা কি করেছো ওখানে? টি পট, টি সেন্টার যেখানে ওরা প্লে করে, টি সেন্ট, আর হচ্ছে ব্লকস ছিল যেগুলো হার্ড ব্লক। আচ্ছা তোমরা দুইটা টয় ছিল। তোমরা কি শুধু ওখানে গিয়ে টয়স প্লে করছো নাকি কি করেছো আসলে? Exploring the whole room. এক্সপ্লোরিং এন্ড Enjoying the whole day. কে তোমাদের এক্সপ্লেন করছিল? হু ওয়াজ এক্সপ্লেনিং এভরিথিং টু ইউ? Baba, let's মিস কুজিও অর হু? Baba, we get to that teacher Baba the group. আমরা বাসায় চলে আসছি। সো আমাদের আসলে লাইফটা এখন খুবই ব্যস্ততাপূর্ণ, খুবই ব্যস্ততম বলা যায়। যে আমরা আসলে খুব ভালোভাবে ভিডিও মেক করার আসলে স্কোপ পাই না। আমরা যাই হোক আমাদের ডেইলি লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। সো আশা করছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ইন ফিউচার হয়তো আরও ভালো কন্টেন্ট আমরা দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।